আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদ এই যে জিকে, এই জিকে ক্লাস নেব। জিকে থেকে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিতে কিন্তু 5টা কোশ্চেন থাকবে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো, ভাই আমরা জিকে কি কি পড়বো? আমি এগুলোর জন্য একটা আলাদা একটা ভিডিও দেবো। আজকে আমরা জানবো হচ্ছে জিকে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, বিশেষ করে সাম্প্রতিক থেকে কোশ্চেন আসবে। বাংলাদেশ বিষয়াবলী কিছু নির্দিষ্ট কিছু টপিক আছে, এই টপিক গুলো থেকে আসে। আর আন্তর্জাতিক কিছু ঘটনা আছে, কিছু সংস্থা আছে, বিশেষ করে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ, সার্ক, এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে ইসলামিক ইউনিভার্সিটির ডি ইউনিট ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষায়। আমরা আজকে প্রথমে যে বিষয় জানবো সেটা হচ্ছে এই যে জাতিসংঘ। এই জাতিসংঘ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকে এবং আগামীতে তোমাদের ভর্তি পরীক্ষা আসতে পারে। দেখো জাতিসংঘ, এই জাতিসংঘ কেন প্রতিষ্ঠা করা হয়? জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় বিশ্বের অগ্রগতি সাধন, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, বিশেষ করে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন সাধনের জন্য কি এই জাতিসংঘ কি প্রতিষ্ঠা করা হয়। এই জাতিসংঘের যে পূর্বে যে ইতিহাস, বিশেষ করে লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ, মস্কো সম্মেলন সহ আরো অনেক প্রতিষ্ঠার ইতিহাস আছে। সব মিলিয়ে জাতিসংঘ কি 24শে অক্টোবর 1945 সালে কি করে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এখন হচ্ছে এই যে জাতিসংঘ থেকে তোমাদের যে কোশ্চেন আসতে পারে, জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয়, কবে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, তাহলে উত্তর কি হবে? 24শে অক্টোবর 1945 সালে কি করে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর হচ্ছে দেখো জাতিসংঘ সদর দপ্তর, পরীক্ষা আসতে পারে। জাতিসংঘ সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র হচ্ছে কি জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। এরপরে জাতিসংঘ থেকে ইসলামিক ইউনিভার্সিটিতে যে কোশ্চেন গুলো আরো বেশি আসতে পারে, জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভেলি। নাম কি? ট্রিক ভেলি হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম। পরীক্ষা আসতে পারে ট্রিক ভেলি কোন দেশের নাগরিক? ট্রিক ভেলি হচ্ছে নরওয়ের নাগরিক। কোন দেশ? নরওয়ের। যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে গুরুত্বপূর্ণ, আমি তোমাদের সেগুলোই পড়াইতেছি, কারণ এখানে 5টা কোশ্চেন থাকবে। এর জন্য তুমি যদি পুরো জিকে বই শেষ করো, তুমি MP3 শেষ করতেছো, জুবাইয়ের জিকে শেষ করতেছো, প্যানেসিয়ার জিকে শেষ করতেছো, তারপর আরো কত জিকে আছে, কত ভাইয়ার জিকে, এত কিছু পড়তে হবে না ভাই। হাফিজ ভাই তোমাদের যেগুলো পড়তে বলে ইবির ডি ইউনিটের জন্য সেগুলোই পড়ো, সেগুলো থেকে আশা করি ইনশাল্লাহ কি তোমরা কমন পেয়ে যাবা। তাহলে দেখো এই ট্রিক ভ্যালি হচ্ছে কি জাতিসংঘের প্রথম মহাসচিব। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ের নাগরিক ছিলেন। কোন দেশ? নরওয়ে। ঠিক আছে। এরপরে যদি আমরা একটু যদি দেখি এই যে জাতিসংঘ, এই জাতিসংঘের একজন কি মুসলিম মহাসচিব ছিলেন, তার নাম কি জানো? তার নাম হচ্ছে কোফি আনান। তার নাম কি? কোফি আনান। তিনি কোন দেশের নাগরিক ছিলেন কেউ বলতে পারবা? তিনি ছিলেন হচ্ছে ঘানার নাগরিক। কোন দেশ তিনি ছিলেন? এই যে ঘানার নাগরিক ছিলেন কে? কোফি আনান। পরীক্ষা আসতে পারে জাতিসংঘের একমাত্র কি প্রথম মুসলিম মহাসচিবের নাম কি? কোফি আনান। কোন দেশের নাগরিক ছিলেন? ঘানার নাগরিক। এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা হচ্ছে জাতিসংঘ তোমার হচ্ছে কিছু নিরাপত্তা পরিষদের কিছু স্থায়ী সদস্য রাষ্ট্র আছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র, এই স্থায়ী সদস্য রাষ্ট্র সংখ্যা কত? 5। কত? 5। এই 5টা রাষ্ট্র আছে যারা ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। ভেটো অর্থ কি? ভেটো অর্থ হচ্ছে মানি না, আমি মানি না। অর্থাৎ তারা যদি কোনো একটা কি যে কোনো একটা কিছু হলো, সবাই ইয়ে করলো, কিন্তু এই 5টা দেশের একটা দেশ বললো কি ভেটো দিল, আমি মানি না। ভেটো শব্দটি কি? এটা ল্যাটিন ভাষা থেকে আসছে। কোন ভাষা? ল্যাটিন ভাষা থেকে। পরীক্ষায় কিন্তু আসতে পারে ডি ইউনিটে। ঠিক আছে। এই 5টা রাষ্ট্র কোনগুলো আমরা একটু জানবো। এই যে দেখো আমি এখানে সংক্ষিপ্ত হয়ে বলে দিচ্ছি। বিএফ, তোমাদের অনেকের বিএফ জিএফ আছে না, মনে রাখবা। বিএফ, এই যে বিতে কি? বিতে হচ্ছে ব্রিটেন। বিতে কি? ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য। ব্রিটেন অর্থাৎ কি? যুক্তরাজ্য। এটা মনে রাখবা সবাই। ঠিক আছে। তারপরে এফ, এফ তে মানে কি তোমাদের কিন্তু এই যে বয়ফ্রেন্ড, সেটা আমি বুঝাইনি বিএফ তে। ঠিক আছে। এফ তে হচ্ছে ফ্রান্স। এফ তে কি? ফ্রান্স। এই যে এফ তে কি? ফ্রান্স অর্থাৎ যুক্তরাজ্য, ব্রিটেন, ফ্রান্স দুইটা। এরপর হচ্ছে দেখো আর এসি, আর থেকে আর তে হচ্ছে রাশিয়া, আর থেকে রাশিয়া। ঠিক আছে। তারপর এতে কি? যুক্তরাষ্ট্র বা আমেরিকা। যুক্তরাষ্ট্র কি? আমেরিকা। এরপর হচ্ছে সিতে কি? সিতে হচ্ছে আমাদের পাশের দেশ। ঠিক আছে। চিংচাং ফুং ফাং বলে না, চিংচাং ফুং ফাং এই নাম। এই যে সিতে কি? চীন। এই 5টা রাষ্ট্র কি? এই 5টা রাষ্ট্র হচ্ছে তোমার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। এই 5টা রাষ্ট্র যদি বলে কি আমি এটা মানি না, তাহলে সেই বিল কি? সেই বিল জাতিসংঘে পাস হয় না। এই জাতিসংঘটা ভাইয়া একটু তোমরা বিস্তারিত পড়বা, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষা আসতে পারে ইবির ইউনিটে। সংক্ষিপ্ত ভাবে আমি গুরুত্বপূর্ণ গুলো বলার চেষ্টা করছি। আবারও বলতেছি তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতিসংঘের একমাত্র কি একমাত্র মুসলিম মহাসচিব নাম কি? কোফি আনান। সে কোন দেশের নাগরিক? ঘানার নাগরিক, আমি কিন্তু বলছি। আর হচ্ছে প্রথম যে মহাসচিব ছিলেন তিনি কি? তিনি হচ্ছে নরওয়ের নাগরিক, নাম হচ্ছে কি?
নাম হচ্ছে ট্রিক ভ্যালি। আর যেটা বললাম এই 5টা হচ্ছে কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। এরপরে জাতিসংঘের আরো বিভিন্ন বিশেষ সংস্থা আছে, WHO আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, তারপরে বিশ্ব ব্যাংক আছে। বিশ্ব ব্যাংক থেকে কোশ্চেন থাকে, বিশ্ব ব্যাংকের যে শাখাগুলো আছে IMF, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে IDF, এগুলো থেকে কিন্তু তোমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে কোশ্চেন থাকে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখবো হচ্ছে কি, আমরা দেখবো হচ্ছে OIC। এই OIC থেকে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে কিন্তু প্রায় বছরই কিন্তু কোশ্চেন আসে, যেহেতু এটা ইসলামিক রাষ্ট্রগুলো রিলেটেড। এই OIC-টা হচ্ছে দেখো, OIC-টা প্রতিষ্ঠা হয় কবে? OIC-টা প্রতিষ্ঠা হয় 25শে সেপ্টেম্বর কত সালে? 25শে সেপ্টেম্বর সম্ভবত 1945 সালে কি হয়? OIC তোমার হচ্ছে প্রতিষ্ঠা হয় 25শে সেপ্টেম্বর কত? 1945 সালে OIC প্রতিষ্ঠা হয়। এখন হচ্ছে দেখো তোমাদের যে কোশ্চেন আসতে পারে, OIC কোথায় প্রতিষ্ঠা হয়? OIC প্রতিষ্ঠা হয় হচ্ছে মরক্কোর রাবাতে। কোথায়? মরক্কোর রাবাতে। মরক্কোর কি? মরক্কোর রাবাতে OIC প্রতিষ্ঠা হয়। এখন হচ্ছে OIC সদর দপ্তর কোথায়? OIC-র সদর দপ্তর হচ্ছে জিদ্দা, সৌদি আরব। জিদ্দা কি? জিদ্দা, সৌদি আরব। OIC-র অফিসিয়াল ভাষা হচ্ছে কয়টা জানো? OIC-র অফিসিয়াল ভাষা হচ্ছে 3টা, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে আরবি, আর একটা হচ্ছে কি ফরাসি। ঠিক আছে, ফার্সি না কিন্তু। একটা কি? একটা ইংরেজি, একটা হচ্ছে আরবি, আর একটা কি? আর একটা হচ্ছে ফরাসি। এই 3টা হচ্ছে কি OIC-র অফিসিয়াল ভাষা। এখন হচ্ছে ভাই যেটা তোমাদের পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে OIC কোথায় কোথায় প্রতিষ্ঠা হয়? মরক্কো রাবাতে। এবং সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরবে। এখন হচ্ছে OIC-র পূর্ণরূপ কি? পরীক্ষা আসতে পারে OIC-র পূর্ণরূপ কি? OIC-র পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্থাৎ ইসলামী সহযোগিতা সংস্থা। আর আগে ছিল কি? আগে ছিল হচ্ছে OIC-র পূর্ণরূপ ইসলামিক কি তোমার কি ইসলাম OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ছিল। আর এখন হচ্ছে কি কোঅপারেশন। এটা কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে দেখো এই যে OIC-টা একটু ভালো করে পড়বা ইসলামিক ইউনিভার্সিটির জন্য। এগুলো আমরা আমাদের পেইড ব্যাচে আমরা বিস্তারিত তোমাদেরকে, হাফিজ থিওলজির পেইড ব্যাচ, আমরা সেখানে ধারাবাহিকভাবে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এরপরে দেখো সার্ক। এই যে সার্ক, এই যে এটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু ডিউনিটে কিন্তু বিগত বছরে কিন্তু কি অনেক কোশ্চেন আসছে। এই সার্কটা দেখো, এই সার্ক হচ্ছে উদ্যোক্তা। এই সার্ক গঠনের উদ্যোক্তা কে? এই সার্ক গঠনের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এই সার্ক গঠনের উদ্যোক্তা কে? বাংলাদেশ। এই যে সার্ক, এই সার্কের প্রথম মহাসচিব ছিলেন কিন্তু বাংলাদেশের। নাম কি? নাম হচ্ছে আমাদের রংপুরের চাচা হোসাইন মোহাম্মদ কি? হোসাইন মোহাম্মদ ইরশাদ। হোসাইন মোহাম্মদ কি? ইরশাদ ছিলেন কি প্রথম মহাসচিব। এখন হচ্ছে এই যে তোমার হচ্ছে এই সার্ক একটা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে নয়াদিল্লিতে অবস্থিত। কোথায়? সেটা হচ্ছে ভারতের নয়াদিল্লি। ভারতের কোথায়? নয়াদিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু কি খুব গুরুত্বপূর্ণ। এরপরে সার্কের হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র আছে। সার্কের কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত জানো? সার্কের কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশে অবস্থিত। এই সার্কটা তোমাদের কি খুব ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে দেখো, এরপরে যেটা সেটা হচ্ছে আরব লীগ। এরপরে কি লীগ? আরব লীগ। এই আরব লীগ এটা হচ্ছে প্রতিষ্ঠার কত? 1945 সালে। কত সালে? 1945 সালে। আরব লীগের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে মিশরের কায়রোতে অবস্থিত। কোথায়? মিশরের কায়রোতে অবস্থিত। এই যে ভাই এই আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, বিশেষ জাতিসংঘ, OIC, সার্ক, আরব লীগ, তারপর নেটো, নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, তারপর হচ্ছে তোমার কি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলো যদি পড়ো আশা করি ইনশাআল্লাহ তোমরা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার এই যে ধর্মতত্ত্ব অনুষদে কি 1 নাম্বার ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাওয়া। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের হাফিজ থিওলজি পেইড ব্যাচে জিকে, বাংলা, ইংরেজি, কোরআন, হাদিস, দাওয়া সহ আমরা সবকিছু পড়াবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আর আমাদের পেইড ব্যাচে তোমরা যুক্ত হয়ে নাও ইনশাআল্লাহ, আশা করি তোমরা ভালো কিছু করবে। এই বছর কিন্তু আমাদের পেইড ব্যাচ থেকে কিন্তু কি দ্বিতীয় সহ সপ্তম সহ আলহামদুলিল্লাহ প্লাস 70 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। আশা করি এবছরও তোমরা এই ধারাবাহিকতা রাখবে। সবার জন্য শুভকামনা। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাস।